আজকে ওই যে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে আবার কোর্টে তোলা হয়েছে 6 দিন পিসির পরে। আজকে যেটা আরেকটা কেস আছে, যেটা সুবর্ণগঞ্জ হসপিটাল জিরাটা হসপিটালে শিশু মঙ্গল যেটা ইউনিট খোলা হয়েছিল, সেখানে যে অবৈধভাবে আপামর জিরাটা শহরের নাগরিকদের কাছে টাকা তোলা হয়েছিল, বিভিন্ন শিক্ষক সংগঠনের কাছ থেকে টাকা তোলা হয়েছিল, টিচারদের কাছে, ব্যবসায়ীদের কাছে, যেখানে দেখা যাচ্ছে কারো কাছ থেকে 20,000, কারো কাছে 10,000, কারো কাছে 30,000, ব্যবসায়ীদের কাছে বিভিন্নভাবে কালেকশন করা হয়েছে। সেই কালেকশনের রসিদ দেওয়া হয়েছে, যেখানে কালেকশন করা হয়েছে 50,000 টাকা, রসিদ দেওয়া হয়েছে 10,000 টাকা। তারপরে আরও দেখা যাচ্ছে মানে অনেককে থ্রেট করে যে এটা সব হয়েছে 2021 সালের আফটার ইলেকশনে বিরোধী দল এবং যারা বিরোধী দল করে এবং যারা বিরোধী দলে ভোট দেয়, সেই বিরোধী পার্টির লোকজনকে এবং বিরোধী ভোটারদেরকে জোর করে টাকা তাদের কাছ থেকে জোর করে টাকাটা আদায় করা হতো এবং সেই টাকাটা সেভাবে ব্যাংকে সেভাবে জমা করেনি। আর শিশু মঙ্গল যে কমিটি করেছিল সেটা অবৈধ হয়ে করেছিল এবং সেখানে তৎকালীন যে ডাক্তারবাবু ছিল, যে সুপার ছিল, তাদেরও সহযোগিতা ছিল এবং তাদের আরও কমিটিতে আরও বেশ কিছু তৃণমূলের দলের লোকজন ছিল, যারা এই অবৈধ কাজে প্রশ্রয় দিয়েছে এবং অবৈধভাবে জনগণের টাকা তুলে সেটা আত্মসাৎ করেছে। কিছু মানে কালেকশন যদি হয়ে যায় 100%, সেখানে খরচা দেখানো হয়েছে 10%, বাকি 90% টাকাই মানে নয়ছয় করা হয়েছে। এবং আরও দেখা যাচ্ছে যেটা বলে না যে ড্রেনেজ অফ মানি, ইকোনমিক্সে একটা কথা আছে, ড্রেনেজ অফ মানি, টাকা জল দিয়ে বেরিয়ে যায়, সেরকমই এখানে মানে ওই ছোট ছোট নেতাদের দ্বারা বড় নেতার কাছে টাকাটা চলে যেত আর কি। সেইভাবে টাকাগুলো এই শহরের লোকজনের এবং বিভিন্ন লোকজনের, গ্রামীণ লোকজনের ভয় দিয়ে যে টাকা তোলা আছে সেগুলো সাইফোন করা হয়েছে। আজকে আমরা তাহার 14 দিনের পিসির পেয়ার করা হয়েছিল, যেহেতু একটা ডাক্তারি রিপোর্ট আছে, ডাক্তারি রিপোর্ট বলছে তাকে অবজারভেশন রাখতে হবে, যেহেতু তার হাতের একটা অপারেশন হয়েছিল, সেটা ডাক্তারের অবজারভেশন এসছে। পিসি পেয়ারটা আগামী সোমবার আবার লাইনের কোর্ট বিবেচনা করবেন। আপাতত উনি জেল কাস্টডিতে থাকবেন। পিসি পেয়ারটা আগামী সোমবার মানে 29/6 মাননীয় আদালত সেটাকে বিবেচনা করবে। দুটো মামলায় আগের মামলা সেটা পিসি থেকে আসছে, আজকে নতুন একটা মামলা সোনারেজ দেখানো হয়েছে এবং পিসি দেওয়া হয়েছে। লাইনের কোর্ট সেটাকে কেপটে রেখেছেন এবং সোমবার বিবেচনা করবে। যেহেতু তার মেডিকেল একটা রিপোর্ট আসছে, মেডিকেল রিপোর্টটা ডাক্তারবাবু অবজেকশন দেখতে পাইছেন, তার জন্য এটাকে রাখা হয়েছে। আগামী সোমবার পিসির পেয়ারটা আবার হ্যারিং হবে। আপাতত জেল কাস্টডি থাকছে, আপাতত উনি জেলে থাকবেন। কোন কোন ধারা রয়েছে তার বিরুদ্ধে? তার যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।